যেদিন আমি প্রথম আলো জেলে ধরাতে এলাম, এসে জানলাম না, আলো না, অন্ধকার নিয়েই জন্মেছি। কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে মা তো ভয়ে সিটিয়েছিল বিছানার এক পাশে। বাবা 2 দিন আমার মুখও দর্শন করেনি, আমি মেয়ে বলে। দাদু মিষ্টিগুলো দূর দূর করে ছুঁড়ে ফেলে দিল মাছ পুকুরে। ঠাম্মি মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো, কি আমার হবে, খরচের জোগাড় হয়েছে আমার। স্বপ্না ঘরে টিম টিম করে জ্বলা আলো, শুধু মা আমাকে পান ভরিয়ে দেখে, বলতো, কেন এলি তুই আমার যন্ত্রণা বাড়াতে? জানিস না এরা ছেলে চায়, ছেলে। বংশের প্রদীপ, আত্মমর্যাদার পথিক। দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখীর মতো গুরু গম্ভীর মেঘ, কেমন অসহায় নিস্তব্ধতা। তোকে বড় হয়তো হতে দেবে, কিন্তু মানুষ হতে দেবে না। নারী তো সন্তান জন্মদানের যন্ত্র, যে যন্ত্র হতে পরে জন্ম নিল আমার রাহুল ভাই। ঘরে যেন আলো এলো, সেদিন সারা ঘর সাজলো নানান রঙের আলোয়। উঠান থেকে ঠাকুর ঘর, বাড়ির ছাদ থেকে তুলসী তোলা। অন্নপ্রাশনে কত লোক খেলো, জন্মদিনও পালিত হলো রাজস্বী ভাবে। কিন্তু আমার বেলা থাক, না বলাই ভালো। কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে স্কুলে গণ্ডিতে শেষ হলো আমার জীবন। উচ্চশিক্ষা কি দরকার আমার? একদিন তো পরের ঘরে, কারণ আমি মেয়ে বলে। ভাই বড় হলো, উচ্চশিক্ষা পেল, দিনের পর দিন রাত করে ফিরলেও বাবা চুপ করেই থাকতো। অথচ শৃঙ্খলা সমস্ত বেরি আমার পায়ে বাঁধা ছিল, কারণ আমি মেয়ে। রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো। তার আগেই বন্দি হতেই হতো রক্ত শাসনের 4 দেয়ালের মাঝে, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে স্বামীর পরক্রিয়া ও মুখ বুঝে মেনে নিতে হয়। পুরুষরা নাকি অমর হয়, তাকে বেঁধে রাখার সমস্ত দায় আমার। ঠাম্মি তাই বলেছিল। মা অকালে চলে গেল। পুরুষ শাসনের বেড়া ডিঙিয়ে যেখানে আচার নেই, অত্যাচার নেই, ব্যভিচার নেই, লিঙ্গভেদের অপমান নেই, নেই বলে আমি মেয়ে বলে নিয়তি নিষ্ঠুর পরিহাসে বাইরে থেকে বিতরিত বাবা একদিন মা বলে আশ্রয় নিত আমার আঁচল তলে। আমি চোখের জলে মাতৃশ্রীকে বুকে জড়িয়ে ধরি তাকে, আমি মেয়ে বলে।